না, ওইটা তো বিএফএফ সিদ্ধান্ত নিবে, এটা আমি সিদ্ধান্ত নেওয়ার কেউ না। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ওদের জন্য একটা ছোট্ট গিফট থাকবে। আমি কালকে যখন দুপুরে এখানে আসবো তখন আনঅফিসিয়াল, আপনাদেরকে ডাকবো না, ঠিক আছে? আনঅফিসিয়ালি আমি ওইটা ওদেরকে হ্যান্ড ওভার করবো সে কালকে দুপুরে উপরে 4 তলায় গিয়ে। তো আমার পক্ষ থেকে একটা ছোট্ট গিফট থাকবে এবং সম্বর্ধনা যেটা সেটা বিএফএফের ব্যাপার, সেটা বিএফএফ সিদ্ধান্ত নেবে। ওইটা নিয়ে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না। আপনাদের মাধ্যমে আমি প্রথমে এইজ লেভেল টিম আন্ডার-20-কে ধন্যবাদ দিতে চাই যে ওরা ওদের হাইয়েস্ট লেভেল থেকে খেলেছে এবং সবচেয়ে বড় কথা ওরা জেনুইন ফাইটারের মতো ফাইট করেছেন, সেই জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। কালকে রাত 10টায় আমি ওদের সাথে কথা বলেছি ভিডিও কলে। তখনও পর্যন্ত ওরা জানে না যে ওরা কোয়ালিফাই করেছে, ঠিক আছে? কারণ ওদের কাছে ফোন থাকে না, ওরা যেতেও পারে না, দেখতেও পারে না। আমি লেবানন আর চায়নার ম্যাচটার জন্য অপেক্ষা করতেছিলাম যে ওইটা শেষ হইলে আমি বুঝতে পারবো, কারণ যদি লেবানন হেরে যায় দেন আমরা কোয়ালিফাই করব। তো ওইটা যখনই দেখলাম যে হেরে গেছে বিশাল ব্যবধানে, দেন সাথে সাথে আমি লাওসে ফোন করে মেয়েদেরকে সব একসাথে করে ওদেরকে ভিডিও কলে ওদেরকে কনগ্রাচুলেট করলাম, বললাম ওদেরকে জানাইলাম। আর ওদেরকে এটাও বললাম যে তোমরা তো আজকের কথা বললাম যে আজকে রাতে ফিরতেছো, কালকে 12 তারিখে বাফুফে ভবনে আমি নিজে আসবো এবং তোমাদের আমি যে কমিটমেন্ট দিয়েছিলাম তোমাদেরকে যেটা দিব আমি সেটা তোমরা পেয়ে যাবা। তো এই ছিল কথা এবং সবাই অনেক বেশি উৎসাহী ছিল, আনন্দ, কারণ ওরা তো বাচ্চা, তাই না? তো আমি আবারও ওদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ ওরা ওদের হাইয়েস্ট এফোর্ট দিয়েছে এবং ওরা যেটা বলে গেছে সেটাই ওরা করেছে। আর সেকেন্ড হচ্ছে, আর একটা জিনিস বলতে চাই আপনাদের মাধ্যমে, এটা আমি সবসময় বলে এসেছি যে আমরা এই লেভেলে ভালো করছি, ওই লেভেলে যেতে আমাদের এখনও আরেকটু সময় লাগবে, কারণ আমাদের এখনও অনেক কিছু করা বাকি আছে। সেটা আপনারা প্রমাণ পেয়েছেন সাউথ কোরিয়ার ম্যাচে। তো আমাদের জন্য যেটা সুবিধা হয়েছে, আমি মনে করি, আমি পিটারকেও মেসেজ পাঠিয়েছি যে মন খারাপ করার কিছু না, এটা আমাদের লার্নিং ম্যাচ ছিল। আমি জানি সাউথ এশিয়া অনেক বেশি স্ট্রং, ঠিক আছে? তারপরে মেয়েদেরকে ইন্সপায়ার্ড করার জন্য আমি বলেছি তোমরাই চ্যাম্পিয়ন হবা, তোমরা সেভাবেই মাঠে নামবা। তো ওই ম্যাচ থেকে আমাদের মেয়েরা শিখতে পেরেছে যে তাদেরকে আরও কোন জায়গাগুলোতে ডেভেলপ করতে হবে, আরও কোন জায়গা থেকে খেলতে হবে বড় ফুটবলার, ভালো ফুটবলার হতে হলে। একইভাবে পিটার বাটলারও দেখেছেন যে তার টিমকে তার কোন জায়গা থেকে। কালকে ম্যাচের পর কি কোচ কিছু বললেন? কোচ কিছু বলে নাই, কোচকে আমি টেক্সট করেছিলাম। কারণ কোরিয়ার সাথে তো আসলে বাস্তবতাটা বোঝা গেছে যে আমাদের। হ্যাঁ, এটাই আমি তো সবসময় বলে আসছি, এটা শুধু এজ লেভেল না, এটা সিনিয়রও সেম জিনিস, শুধু কোরিয়া না, কোরিয়া, চায়না, জাপান সবার সাথেই একই জিনিস হবে। এই জন্যই আমি বারবার বলেছি যে আমাদের ওই লেভেলে যেতে সময় লাগবে, আমাদেরকে আরও অনেক কিছু শেখার আছে, আমাদের ওই লেভেল থেকে ট্রেনিং করতে হবে, ওই লেভেল থেকে ম্যাচ খেলতে হবে। তবে এই ধরনের টুর্নামেন্টগুলো খেললে যেটা হয় যে আমরা বড় টিমের সাথে খেলতে পারি, দেন আমরা জানতে পারি। আদারওয়াইজ তো বড় টিমগুলো তো আমাদের সাথে খেলবে না। কেন খেলবে? আমরা তো ছোটো টিমের সাথে কি আমরা খেলি না? ওদের কাছে তো আমরা ছোট টিম। তো এই একমাত্র প্ল্যাটফর্ম, এগুলোর মাধ্যমে এটা খেলার সুযোগ হয়, দেন আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। এটাই পজিটিভ দিক।